ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে টানা ২০ দিন ধরে চলা অনশন ভাঙতে অবশেষে পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। সাদা চাদর দিয়ে ঢেকে তুলে নেওয়া হলো অনশনরত পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে। আর এই এক ঘটনার পরেই পুরো আন্দোলনের মোড় ঘুরে গেছে ৩৬০ ডিগ্রি। যে আন্দোলন শুরু হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে, ওয়াংচুককে হাসপাতালে পাঠানোর পর সেই ক্ষোভের আগুন এখন গিয়ে লেগেছে খোদ প্রধানমন্ত্রীর গদিতে। সরাসরি দাবি উঠেছে পদত্যাগ করতে হবে নরেন্দ্র মোদীকে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও সিবিএসইর দুর্নীতির বিরুদ্ধে দাবিতে ককরোচ জনতা পার্টি নামের একটি সামাজিক ও ছাত্র সংগঠন আন্দোলন শুরু করে। এই সমাবেশ থেকেই দাবি ওঠে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের। আর তাদের এই দাবির সাথে সংহতি জানিয়ে দিল্লির তীব্র গরমের মধ্যে কেবল লবণ আর পানি খেয়ে আমরণ অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। টানা ২০ দিনে তার ওজন কমে যায় প্রায় ৯ কেজি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোনম ওয়াংচুককে পুলিশ জোর করে অনশন মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনের মোড় সম্পূর্ণ ঘুরে গেছে। আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরকারের এই অ্যাকশনের তীব্র নিন্দা জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন। দীপকে বলেন, এতদিন আমাদের দাবি ছিল শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু সরকারের এই ন্যাক্কারজনক ও স্বৈরাচারী আচরণের পর এখন আমাদের মূল দাবি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ। দিল্লি হাইকোর্টের নির্দেশ ও মেডিকেল টিমের পরামর্শে সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ অনশনে তিনি দুর্বল হয়ে পড়লেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে ওয়াংচুককে হাসপাতালে পাঠানোর পরপরই আন্দোলনের হাল ধরেছেন অভিজিৎ দীপকে। তিনি নিজেই এবার আমরণ অনশনে বসে পড়েছেন। একই সাথে তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ২০ জুলাই সোমবারের পূর্ব পরিকল্পিত সংসদ ভবন ঘেরাও বা শান্তিপূর্ণ পদযাত্রা কোনোভাবেই বাতিল হবে না। ওয়াংচুককে সরিয়ে আন্দোলন দমানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনও বেশ উত্তপ্ত। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ প্রধান বিরোধী দলগুলো পুলিশের এই পদক্ষেপে তীব্র সমালোচনা করেছে। তারা বিষয়টিকে গণতন্ত্রের উপর আঘাত এবং শান্তিপূর্ণ আন্দোলন দমনের অপচেষ্টা বলে মন্তব্য করেছে। তবে মোদী সরকার এখন পর্যন্ত আন্দোলনকারীদের সাথে কোনো আলোচনায় বসেনি। প্রবীতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।